সেনাবাহিনীর প্রধান নামটা কি? কি এই তত্ত্বাবধায়ক সরকার বসাইছে না শেখ হাসিনা বসাইছিল? ওই শেখের বেটি বসাইছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওয়াকারুজ্জামানও কিন্তু ওই শেখের বেটির লোক। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই দুইটা লোক সহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরের বড় বড় কর্মজীবীরা, কর্মকর্তারা যতক্ষণ পরিবর্তন না আসবে, ততক্ষণ দেশের এই ধূম্রজাল, দেশের এই অশান্তি দূর হবে না। এই সেনাবাহিনী প্রধানকে আমরা এক মুহূর্তের জন্য দেখতে চাই না, কারণ এরা হলো শেখ হাসিনার রেখে যাওয়া পুতুল। এরা শেখ হাসিনার পক্ষে দালালি করছে। এরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেশ নিরাপদ নয়। এখন বেশি আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। শুধু আল্লাহরে বলি, আল্লাহ যে রহমতটুকু তুমি করেছো, এইগুলো নিয়ে আমরা খুশি হয়ে যেন এগুলো ধরে রাখতে পারি। কোন একজন মহামানব বলেছিলেন, কোন একজন মহান নেতা বলেছিলেন, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা খুব কঠিন। ছেলেরা অনেক কষ্ট করে, ছাত্ররা অনেক কষ্ট করে আমাদের স্বাধীন করে দিয়েছে। আল্লাহ যেন আমরা আল্লাহরে ভুলে না যাই, এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? তাহলে আবারও বলছি আলহামদুলিল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আর ওই দিকে যাচ্ছি না, শুধু আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। এই জন্য সূরা আল ইমরানের 133, 134, 135 তিনটা আয়াতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কি এই তিনটা আয়াত শুনতে রাজি আছি? সবাই রাজি আছি? এবার যারা দোকানে আছেন, বাজারে আছেন, মাঠে আছেন, যারা দোকানে বাদাম খাচ্ছেন, তারা একটা মিনিট আমার কথা শুনুন, আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম জান্নাত দুটোই দেখা যাবে। এখন জাহান্নামও দেখা যায় না, জান্নাতও দেখা যায় না। কিয়ামতের দিন যেদিন দুটোই দেখা যাবে, দুটোই সামনে আসবে। একদল মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিল, আর একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। জাহান্নামে যাবে যারা যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ তাদের থাকবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, তাদের দেল আছে, তাদের অন্তর আছে, দেল আছে, কিন্তু সেই অন্তরে, সেই দেলের ভিতরে দুনিয়ার সব কিছুর জায়গা আছে, একটা জিনিসের জায়গা নাই, সেটা হলো কোরআন। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? দিলে সব জিনিসের জায়গা পায়, নাচের জায়গা পায়, গানের জায়গা পায়, সিনেমার জায়গা পায়, পুতুল নাচের জায়গা পায়, পরের মেয়ের নাচ দেখার জায়গা পায়, কিন্তু দিলের ভিতরে সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না। সে জিনিসটা কি? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, সে আওয়ামী লীগ হোক, আর বিএনপি হোক, আর জাতীয় পার্টি হোক, আর জামাত ইসলাম হোক, যেই হোক না কেন, যাদের দিলে কোরআনের জায়গা নাই, ওই দিলটা যাবে আল্লাহর জাহান্নামে। কার কথা? মুসলমান কথা বলেন, কার কথা? তাহলে আল্লাহ বলে দিলেন, জাহান্নামে যেতে গেলে যাদের দিলের ভিতরে কোরআনের জায়গা নাই, তারা যদি জাহান্নামে যায়, আমরা কিসের মাহফিল করতে বসেছি? জোরে বলেন, কিসের মাহফিল করতে বসেছি? সবাই কোরআন ভালো লাগতেছে, আপনার দিলে যদি কোরআন ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনার এই দিলটা জাহান্নামী দিল। এবার আপনি জাহান্নামী না জান্নাতে নিজে নিজে ভাবুন। আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। ও
অতীতের যারা ক্ষমতায় ছিল এদের সংসদে দেহ ব্যবসা করা নারীরা জায়গা পেয়েছে, এদের সংসদে চোর ডাকাত খুনিরা জায়গা পেয়েছে, এদের সংসদে খেলোয়াড়রা জায়গা পেয়েছে, এদের সংসদে ইজ্জত তৈরি করে নাচা নারীরা জায়গা পেয়েছে, কিন্তু এদের সংসদে কোরআনওয়ালারা জায়গা পায়নি। মমতাজের মতন একজন গায়িকা বুকটা ফাইটা যায়, সে জাতীয় সংসদের এমপি ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি বলেছিলেন এই সরকার এমন উন্নয়ন করেছে যে শেষ পর্যন্ত কারেন্ট কেউ নেবে না, ঝুড়িতে কারেন্ট বিক্রি করা হবে। এখন সেই মমতাজ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা জাহান্নামে যাবে তাদের চোখে আলেম ভালো লাগবে না, কোরআনও ভালো লাগবে না, আল্লাহ বললেন এরা জাহান্নামী। এবারে মিলাই নেন আপনিও কোন দলের। আপনার দিলে যদি কোরআন ভালো না লাগে, আলেম ওলামা যদি আপনার চোখে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনার চোখটা জাহান্নামের চোখ হয়ে গেছে। দোকানে বসে চা খাচ্ছে, খাও, দুজন মুরব্বি যাচ্ছে, একজন আর একজনের ঠেস মেরে কয় ওই সে রাজাকার যাচ্ছে, ওই 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 দেখ সে রাজাকার যাচ্ছে। আর আমাদের মতন মৌলবীদেরকে অনেকবার রাজাকার বলে ওরা গালিগালাজ করেছে, কথা বলে ঠিক না বেঠিক? আমরা বারবার বলতাম আমরা রাজাকার নই, ওরা তখন বলতো আপনারা রাজাকার না হলে আপনারা প্রজন্মে রাজাকার। রাজাকার যদি অবৈধ হয় তাহলে দেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর হতে গেল। 53 বছর দেশ স্বাধীন হলো, তাহলে 53 বছর আগে ওর দাদার বিয়ে হয়েছে। এই দাদার বিয়েতে নিশ্চয়ই কোন রাজাকার মৌলবী ওর দাদার বিয়ে পড়াইছে। এখান থেকে 30 বছর আগে ওর বাবার বিয়ে হয়েছে, তাহলে ওর বাবার বিয়ে নিশ্চয়ই কোনো না কোনো মৌলবী পড়াইছে। তাহলে মৌলবীরা যদি রাজাকার হয় আর রাজাকার যদি অবৈধ হয়, তাহলে নিশ্চয়ই অবৈধ রাজাকারে তোমার দাদার বিয়ে পড়াইছিল, নিশ্চয়ই অবৈধ রাজাকারে তোমার বাবার বিয়ে পড়াইছিল। তোমার দাদার বিয়ে অবৈধ, তোমার বাবার বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান। রাজাকারের তকমা দিয়ে বাংলাদেশের বড় বড় সিনিয়র নেতাদের ওরাই ফাঁসির কাস্টে ঝুলাইছিল, কথা বলে ঠিক না বেঠিক? জয়পুরহাটে একজন বিএনপির লিডার ছিল, নাম তার আব্দুল আলিম। আপনারা যারা বিএনপি করেন তারা নিশ্চয়ই জানবেন আব্দুল আলিমকে কি বলা হয়েছিল? রাজাকার। চট্টগ্রামের একজন এমপি ছিল সাকা চৌধুরী, ভালো নামটা জানো কি? সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি ছিলেন বাঘের বাচ্চার মতন একজন সুদক্ষ নেতা, তাকেও বানানো হলো কি? রাজাকার। বিশ্ব নন্দিত আলেমে দ্বীন, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী, তার কথা শুনে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমন কোন বাংলাদেশের মাঠ ছিল না বড় বড় মাঠে তিনি বক্তৃতা করেন নাই, তাকেও বানানো হলো কি? রাজাকার। কেন? তারা হক কথা বলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে তাদের কি বলা হলো? রাজাকারের গালিগালাজ দেওয়া হলো। শেষ পর্যন্ত যে রাজাকারের তকমা লাগিয়ে অন্যান্য নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, সেই একই রাজাকারের তকমা নিয়ে পেত্তির বাচ্চা পেত্তির দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হলো। ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলন করতেছিল তখন উনি কি বললেন? যারা আন্দোলন করছে এরা সব রাজাকারের বাচ্চা, মুক্তিযোদ্ধার লোকেরা চাকরি দেব না থেকে রাজাকারের বাচ্চাদের চাকরি দেব। এই কথা যখন ছাত্রীরা শুনল তখন সব বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে বলল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। ছাত্রলীগ গুলি চালালো।
ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিল ওই ওবায়দুল কাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওবায়দুল কাদের ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে আমার নিরীহ নিরস্ত্র ছাত্রদেরকে ওদের পেটুয়া বাহিনী গুলি করে মারলো, আমাদেরকে নিষিদ্ধ করলো। আল্লাহর নিয়তির কি খেলা! সেই ছাত্রলীগ সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসাবে গত পরশুদিন কোর্টের মাধ্যমে চিরতরে বাংলাদেশের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। একটা ছাত্র সংগঠন তাদেরকে কি করা হলো? কোর্টের মাধ্যমে একদম নিষিদ্ধ করে দেওয়া হলো। আর কি আশ্চর্য ব্যাপার! এত জনপ্রিয় ওরা দাবি করে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হলো, গোটা বাংলাদেশে ওদের পক্ষে একটা মিছিল করার লোক খুঁজে পাওয়া যায়নি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার 2 কোটি টাকার অপরাধে, 2 কোটি টাকা চুরি করে খাওয়ার অপরাধে বগুড়ায় কি একটা করতে চাইছিল, করতে পারেনি। 2 কোটি টাকার অপরাধ দেখাইয়ে জেল, কয় বছর জেল দিল। জেল দেওয়ার পরে বিএনপি বগুড়া সহ সারা দেশে তার পক্ষে মিছিল মিটিং করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিররা গোটা বাংলাদেশে মিছিল মিটিং করেছে। আর তোমরা এমন মার সঙ্গে ছিলে, তোমার গা মা তোমার গা রেখে চলে গেল। গাই গরু চলে গেছে, বাছুর রেখে গেছে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? বিশ্বের ইতিহাসে এরকম কলঙ্কিত মার জীবনে কেউ দেখিনি। আমরা সারা জীবন দেখেছি মা মৃত্যুবরণ করে তবু বাচ্চারে রাজপথে ফেলাই যায় না। আর তোমার এমন কলঙ্কিত মা নিজে নিজে বিমানে চলে গেল। একবারও তোমার মতন সন্তানের ঘর ছেলেগুলো সাজানপুরি কি মাইরি খাবে রে? আমি তো সেই কথা বলতেছি, আমার বলতে দাও, তারপর তোমরা বলি কে এই মনে হয় ছাত্রলীগের ছেলেবেলে মিছিল করতে করতে আসতেছ মনে হয়। বসো, আল্লাহ তোমাদের পর রহমত করুক। তোমাদের এই বাংলাদেশ, তোমাদের মতো নতুন প্রজন্মদের হাতে আমরা ক্ষমতা দিয়ে চলে যেতে চাই। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং তোমরা একদিন দেশে নেতৃত্ব দেবে। চোর ডাকাত খুনি সন্ত্রাসীদেরকে এই বাংলার জমিনে আর কখনো স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। খালেদা জিয়ার মামলা হলো, খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালাই চলে গেছিল? জোরে বলেন, গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় সিনিয়র নেতাদের ফাঁসি হলো। বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নেতারা কি ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে? তাই যদি না যায়, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। তোমার বাবা যখন দেশ স্বাধীনের কথা বলে পাকিস্তানের কারাগারে ছিল, তুমি তখন ভারতে আনন্দ করেছিলে। সুতরাং তোমরা দেশের বন্ধু হতে পারো না, তোমরাই বিদেশের দালাল, দালাল, দালাল। আর এই কথাগুলো বললেই দুলু সাহেব আমার আসতে দিত না। এই কথাগুলো বললেই ওনারা আমাদের আসতে দিত না। আমি একবারও বলিনি, আমি একবারও দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি যা বলেছি দেশের জন্যই বলেছি। চুরি করো তা দৌড় যায় না, চোর বললি এত দৌড় যায় কেন? তোমরা কি কায়দায় উপজেলা চেয়ারম্যান হয়েছিলে দেশের সব মানুষ জানে। সেদিন রাস্তায় ওপেনলি তোমরা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছো, ওপেনলি তোমরা জামাত এবং বিএনপির নেতা কর্মীদের গুলি করে বেড়েছো। সেই ইতিহাস আমাদের সামনে এখনো ঘুরে বেড়ায়। এখন আবার যদি মাথা উঁচু করে দাঁড়াও, প্রত্যেকটার কাল্লা থেকে মাথা আলাদা করে ফেলানো হবে। একটা জিনিস স্পষ্ট করে শুনে নাও সাধারণপুরের মুসলমানেরা, ওরা যখন ক্ষমতায় ছিল আমি তখন বাঘের বাচ্চার মতন কথা বলেছি, এখনো আমি কথা বলেই যাচ্ছি। আমি ওই ভারত থেকে পাসপোর্ট করে আসি নাই, মায়ানমার থেকে টিকিট করে এদেশে আসি
নাই, আমি আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুলে উঠিনি, আমি এদেশের একজন বৈধ নাগরিক। আল্লাহর কসম, যদি আবারও মাথা উঁচু করো, প্রত্যেকটার মাথা আলাদা করে দেওয়া হবে। আসো চুপ করে থাকো, আসো চুপ করে থাকো, ঘাটতি মেরে থাকো, বেশি বাড়াবাড়ি করবা না। আল্লামা সাঈদী বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না। গাছের গোড়া ধরে মারবোটা, মাছের গাছের গোড়া ধরে দেবোটা, কি বলে নাড়া, চলে যাবো মামুর বাড়ি, কিয়ামত পর্যন্ত আর আসতে পারবা না। সেই কথা কাজে লাগেনি। আমেরিকা জায়গা দেয়নি, আবুধাবিতে গেছিল ব্যাগে দেশে, মায়ানমা জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, ওই ভারত। কারণ এদের শরীরে সব ভারতের রক্ত। এই জন্য কেউ কেউ বলতেছে ভাবি গেছে ভাইয়ের বাড়ি, আভা গেছে দুলা ভাইয়ের বাড়ি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? আর কোরআন ওয়ালাদের যাদের ভালো লাগবে না তারাও যদি জাহান্নামে যায়। আমি এখানে কোরআনের আলোচনা করব। কোরআন আপনাকে দেখতে হবে যদি আপনি জান্নাতি হন। আর এই কোরআন যদি সহ্য না হয়, কোরআনের পক্ষের আলেমদের যদি সহ্য না হয়, তাহলে বুঝতে হবে কপাল পুড়ে গেছে, আপনি জাহান্নামী। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কানে তারা শোনে না। কি শোনে না? আরো জোরে বলেন, কি শোনে না? আজান মানে আহ্বান, আজান মানে ডাকা। আজান যখন হয় তখন তারা শোনে না। আমি কোরআনের পক্ষে আজান দিয়েছি। কোন সূরা, কয়টা আয়াত? এই 3টা আয়াতের আজান আমি আপনাদের কানের ভিতরে ঢুকাইছি। আমি যতক্ষণ এই আজানের পক্ষে কথা বলবো, যদি এই কোরআনের আলোচনা ভালো না লাগে, বুঝতে হবে আপনার কানটা জাহান্নামী কান, আপনার কানটা জান্নাতি কান নয়। তাহলে জান্নাতি যারা তাদের দিলে কি ভালো লাগবে? জান্নাতি যারা তাদের চোখে কাদের ভালো লাগবে? আলেম ওলামা কোরআন ভালো লাগবে। জান্নাতি যারা তাদের কানে কোরআনের আজান ভালো লাগবে। আজকের এই মাহফিলে যদি এই 3টে জিনিস কারোর ভালো না লাগে, বুঝতে হবে জাহান্নামী। সুতরাং এখানে জাহান্নামী লোক বসবে না। যারা জাহান্নামী টিকিট কেটে এর ভিতর ঢুকেছেন তারা চলে যান। যান, আপনার মতন 2-4 জন লোক গেলে আমার কোনো সমস্যা হবে না, যান। আর জান্নাতি যদি মনে করেন যে কোরআন আমার ভালো লাগবে, আমি জান্নাতি পরিবেশে থাকতে চাই, শেষ মোনাজাত না করে আমরা যাব না ইনশাআল্লাহ। কে জান্নাতি আর কে জাহান্নামী ওটা বলার অধিকার আমার আছে? আছে এক হুজুরি, সেটা হলো কপিল উদ্দিন সাহেব। উনি শেখ হাসিনাকে বলেছিলেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তার মানে জান্নাত ওনার পকেটে ছিল, আমাদের পকেটে জান্নাত নেই। শুধু এতটুকু বলি, কোরআন যাদের ভালো লাগবে তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কোরআনের মাহফিল যাদের ভালো লাগবে না, বুঝতে পার কপাল পুলিশ ও জাহান্নামী। সুতরাং আমি কোরআনের সূরা আল ইমরানের 133, 34, 35 3টা আয়াতের আলোচনা করব। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে মালিকের দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। হাত উঁচু করে কারা দেখালাম? আল্লাহ দেখেছে আমাদের হাত উঁচু করা। তাহলে আমরা শেষ মোনাজাত না করে যাব না। তবে হ্যাঁ, 2টো গ্রুপ এখান থেকে জাতি পারে। একটা হলো যার শরীরে শয়তান দিয়ে ভরা, এ জাতি পারে। আর আমলিগের কিছু চামচা আছে এর মধ্যে, এরাও চলে যেতে পারে। সুতরাং যে মাহফিল থেকে শরিয়াতের ওজর ছাড়া চলে যায়, বুঝতে পারবো হয় আওয়ামী লীগের দালাল নাই শয়তানের দালাল। আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছে, ওয়ান দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে আর সেই জান্নাতের দিকে
যেই জান্নাতের আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে বসে আছে, ওই জান্নাতের দিকে দৌড়াও। কে বলতেছে? এই মুসলমান আমার দিক ফিরে কথা বলেন, কে বলতেছে? কাদের বলতেছে? আমাদের মতন বান্দাদেরকে বলতেছে তোমরা দৌড়াও সেই আল্লাহর জান্নাতের দিকে, আর সেই আল্লাহর ক্ষমার দিকে, সেই জান্নাতের দিকে যেই জান্নাত আসমান আর জমিনের শূন্য জায়গা পূর্ণ করে রেখেছে। ওই জান্নাতে যারা যাবে তারা সবাই মুত্তাকি। ওই জান্নাতে যারা যাবে তারা কি? জোরে বলেন, তারা কি? আরো জোরে বলেন, মুত্তাকি। তারা কি? মুত্তাকি। মুত্তাকি মানে তাকওয়া অবলম্বনকারী, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় নাই, ওরাই যাবে জান্নাতে। ওই জান্নাতের ভিতরে যারা যাবে তাদের অনেকগুলো গুণ থাকবে। তাদের ভিতরে একটা গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা নিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুখে থাকলে দান করে, দুঃখে থাকলে দান করে, আর কাযিমিন আল গায়জ, রাগ আসলে হজম করে, মানুষকে মাফ করে দেয়, এমন মানুষদের জন্য, এমন মানুষদেরকে আল্লাহ ভালোবাসে, আর ওই লোকদের জন্যই আল্লাহর জান্নাত। আচ্ছা, এখানে অনেকগুলো লোক বসে আছেন, বেহেশতে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন তো ভাই। বেহেশতে যেতে চান কারা কারা? দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার। ও ভাই, বেহেশতে কিন্তু আমার হাতে নেই, বেহেশতে কিন্তু আমার হাতে নেই। বেহেশতে কার হাতে? আল্লাহ দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা তো যেতে চাই সবাই, নাকি? আমরা সবাই যেতে চাই না? এবার হাত নামান। এবার দোজখে যেতে চান কারা কারা? হাত তোলেন একটু। দোজখে যেতে চান কারা কারা? হাত তোলেন। কেউ নাই। এবার আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করি, সেটা হলো এই শাহজাহানপুরীর দেমাজানি এর আশপাশে কোনো সুদখোর লোক আছে? আচ্ছা, সেই সুদখোর এখানে কি আছে? সুদখোর এই মাহফিলে কি আছে? আমার কথা আপনারা বোঝেন না? সুদখোর কি এই মাহফিলে কেউ আছে? হাত তোলেন তো ভাই। ও ভাই, সুদখোর হাত তোলেন তো। একটা লোক হাত তোলে না। আচ্ছা, সমস্যা কি? আমার প্রধান বড় চেয়ারে যিনি বসে আছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, তাই না? আচ্ছা বলেন, উনি যে সুদখোর, এ কথাটা আমরা অনেকবার বলেছি না ভাই? তাহলে দেশের বড় চেয়ারে ও লোক যদি সুদখোর হয়, তা আপনার হাত তুলতে সমস্যা কি? ভাই ভাই ভাই, শোনেন 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 শোনেন, এখানে খোলাখুলি করে যাবে না, এখানে কোনো খোলাখুলি করে যাবে। ভাই অশ্বনের নাই, এনে কেটে পড়ে পরে ওখানে রেখে দেন, ওখানে রেখে দেন, পরে করবেন আমি চলে যাওয়ার পর, এখন রেখে দেন। তাহলে এত বড় একজন সুদখোর যদি ক্ষমতায় বসতে পারে, তাহলে আপনি হাত তুলতে সমস্যা কি ভাই? হাত তোলেন। তারপরও হাত তোলে না। হাত তোলেন, শাহজাহানপুরীর লোক দেখুক আপনি সুদখোর। তুলবে না। এবার বলুন তো, এবার বলুন তো, জন্মলগ্ন থেকে যখন বয়স 3-4 বছর, সেখান থেকে আজকে 80 বছর বয়স হয়ে গেছে, 74-75 বছর আর শুনতেছেন। বলুন তো, কোন হুজুর কি বলিছে সুদখোর বেহেশতে যাবে? একটা প্রমাণ দেন যে এক হুজুর বলেছিল সুদখোর বেহেশতে যাবে, এরকম একটা প্রমাণ আপনাদের কাছে আছে? তাহলে সুদখোর নিশ্চয়ই বেহেশতে যাবে না। কেন খান সুদ? আজকের এই মাহফিলে হাত তুলতে লজ্জা করেছে, নিয়ত করে বাড়ি যান, সুদের ব্যবসা ছেড়ে দেব, সুদ আর খাবো না, সুদের সঙ্গে থাকবো না। বাপমার মেরেছেন কারা? একটু হাত তোলেন। বাপমার গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, হাত তোলেন। হাত তোলে না। আচ্ছা, ওস্তাদের গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছেন কারা? একটু হাত তোলেন তো। এ চরিত্র একমাত্র আওয়ামী লীগের ছাড়া আর কোনো ছাত্র দলের ভিতরে, আর কোনো ছাত্র সংগঠনের ভিতর নেই। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পুষ্যপুত্র ছাত্রলীগ আওলারাই ওস্তাদের গায়ে হাত দিতে পারে। কোন বিএনপির ছাত্র দল বলেন আর বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির বলেন, এরা কখনো ওস্তাদের সঙ্গে বিয়াদবি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র শুধুমাত্র এদেশের কলঙ্কিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগই পারে মুরব্বীদের সঙ্গে অসৌজন্যমূলক আলোচনা করতে।
একমাত্র ছাত্রলীগই পারে মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করতে পারে। আর কোন ছাত্র সংগঠন মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে আমার জানা নাই। এখন হাত তুলতে বললে ওরা তো তুলবে না, কারণ ওরা তো এখানে নেই। আর যে কজন আছে মাথা টাথা নিচু করে বসে আছে, কেউ যেন বুঝতে না পারে। সেদিন আপনার নীলফামারীতে এক মাহফিল হচ্ছে, আমি ওয়াজ করতে শুরু করেছি, হঠাৎ করে এক আওয়ামী লীগের লিডার টুপি এক কান মাথায় দিয়ে, হাজির মাল এক কান ঘাড়ের পর দিয়ে ফেলাই দিয়ে উনি মঞ্চে এসে আমার পিছনেই দাঁড়াইছে। মানে বিড়াল এখন মুরব্বী হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। তো পিছনে কয়েকটা ছেলে ছিল, সে বলতে, হুজুর আপনার পিছনে আওয়ামী লীগ, নামান নামান নামান। আমি বললাম, ভাই আমার পিছনে আওয়ামী লীগের লিডার আছেন, নেমে যান। আচ্ছা বলেন, ওই লোক যদি ওখান থেকে নামে, সামনে 30-40 হাজার লোক, তো ওর নামলে ওর আলু ভর্তা করে খেয়ে ফেলবে না? তখন আমি কমিটির লোকের বললাম, ওর নামাই দিও না, নামাই দিলেও বিপদ, মঞ্চে রাখলেও বিপদ। মঞ্চে রাখলে ওরা অস করতে দেবে না, নামাই দিলে ওরা আলু ভর্তা করে ফেলবে। তোর পাশে বসেই রাখো, আমি চলে যাওয়ার পরে ভদ্রলোক পান্না বাড়ি পাঠাই দিও। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বাপ্পার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, ওস্তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, করলেই জাহান্নাম। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, করলেই খাইলেই জাহান্নাম। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করুক। আল্লাহ বললেন, জান্নাতে যাবে তারাই যারা রাগ আসলে হজম করে, সুখে থাকলে দান করে, দুঃখে থাকলে দান করে, আর মানুষকে মাফ করে দেয়, প্রতিশোধে বিশ্বাস করে না, এরাই যাবে আল্লাহর জান্নাতে। আমরা যদি প্রতিশোধে বিশ্বাস করতাম, একজন সরকারি দলের লোক ফাঁকায় বাহির হতে পারতেন না। ওবায়দুল কাদের ও ওরপে কাউয়া কাদের, উনি বলেছিলেন, আমরা যদি সরকারের থেকে নেমে যাই, একদিনে 1 লক্ষ মানুষের লাশ পড়বে। বলেছিলেন না? ওনারা নেমে গেছে না আছে? ওনারা নেমে গেছে না আছে? আপনারা যদি কোনো আওয়ামী লীগের লোক থাকেন, বুকে হাত দিয়ে বলুন তো, 1 লক্ষ লাশ কোন জায়গায় পড়েছে? 1 লক্ষ লাশ কোন জায়গায় পড়লো? আমরা লাশ ফেরার রাজনীতি করি না, আমরা দেশের উন্নয়নের জন্যই রাজনীতি করি। লাশ ফেলার রাজনীতি তারাই করে যারা দেশ থেকে টলপা টুলপি তলাই নিয়ে পালাই চলে গেছে। এখন আমাদের খালেদা জিয়া বলেন, আর তারেক জিয়া বলেন, আর ডাক্তার শফিকুর রহমান বলেন, আর অন্যান্য দলের নেতাদের বলেন, সবাইকে বলা হচ্ছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যতদিন পর্যন্ত নির্বাচিত একটা সরকার আমার দেশে প্রতিষ্ঠিত না হয়, ততদিন দেশে কোনো বিশৃঙ্খলা করা, এটা আমাদের, আমি আপনাদের সকলের পায়ে ধরে অনুরোধ করছি, যতদিন নির্বাচিত একটা সরকার আমার দেশে প্রতিষ্ঠিত না হয়, সে যেই সরকার আসুক আমরা তাদের সহযোগিতা করব। ততদিন পর্যন্ত আমরা দেশে বিশৃঙ্খলা করতে দেব না, করব না। এখন ধৈর্যের রস করলাম, শাহিন ভাই করলো, আমিও করলাম, সবাই করলাম, করিয়ে ওই রাস্তা দিয়ে মাহফিল করে শেষে বেরিয়ে যাচ্ছি, দেখতেছি ওই যে গেটের দেয়ালের গায়ে ওবায়দুল কাদের হেলান্দে দাঁড়াই আছে, দাঁড়াই দাঁড়িয়ে আমাদের দিক দেখতেছে। আচ্ছা বলেন তো, বক্সিং না দিয়ে বাড়ি যাবেন কেডা কেডা? আপনি বক্সিং দেবেন না? ও তাহলে আপনি ওবায়দুল কাদেরেরই লোক, বাড়িতে নিয়ে যাবে। কিছু কিছু কথা আছে যে কথাগুলো বললেও সমাজের লোক মেনে নেবে না, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা ধৈর্যে বিশ্বাস করি, ধৈর্য ধারণ করতে চাই। রাগ আসলে হজম করতে হবে কার জন্য? আল্লাহ বললেন আল্লাহ রসুল বলেন, মানা হাব্বা লিল্লাহ ওয়ালা বাগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে চাও সেটা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তোমার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব হবে, সেটা কার জন্য? তুমি আর আমি বন্ধুত্ব ছিন্ন হয়ে গেছি, রাগারাগি করেছি, সেটাও কার জন্য? তোমাকে আমি দান করতেছি, তোমাকে 2 টাকা দিয়ে সহযোগিতা করতেছি, সেটা কার জন্য? তোমার থেকে আমি বিরত থাকলাম, দান আর দেব না, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে জেনে রেখো, তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন?
এই মুসলমান কথা বলেন, সময় আমার শেষের দিকে। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র তৈরি হয়ে গেল। ওই রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের নেতা হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী আজকে কি বার? কোন এক বৃহস্পতিবারের রাত্রিতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ঘুম পড়েছেন। এই কোরআনের আয়াতটার প্রেক্ষাপট বলতেছি, কেন কোরআনের আয়াতটা নাজিল হলো। আল্লাহ রসুল কি নামাজ পড়ে ঘুম পড়েছেন? এই সবাই বলেন, কোন নামাজ পড়ে ঘুম পড়েছেন? আচ্ছা বলুন তো, তাহাজ্জুদের নামাজ পড়তে হয় কখন? কখন? হ্যাঁ, পিছন দিক থেকে আওয়াজ আসছে 2টার পরে, কেউ বলতেছেন 12টার পরে, কেউ বলতেছেন মাঝরাত্রির পরে। সকল সর্বসম্মতিক্রমে হাদিস হলো মাঝরাত্রির পরে। সবে সাদেকের আগে যে নামাজটা পড়া হয় সেই নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এইবার যদি বলেন রাত 12টার পরে যে নামাজটা পড়া হয় সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই গত আওয়ামী লীগ, এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে পরেই 11টার সময় 12টা বাজাইছিল। ও জাতি ভুলে গেছাও সেটা? 11টার সময় 12টা বাজাইনি আমাদের? 11টার সময় 12টা বাজাইনি? ওরা 1 ঘন্টা এদিকে গুইনে আসলো, আগে এনে 11টার সময় কটা বাজাইলো? তাহলে 12টার সময়, 12টার পরে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, ওদের ডিজিটাল আইন যদি থাকতো তাহলে কি তাহাজ্জুদ নামাজ হতো? ওয়াল্লাহি সে কত কিছু করলো রে ভাই। ছিল যমুনা সেতু, রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু সেতু। ছিল ঢাকা স্টেডিয়াম, রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়াম। কথা বলেন ঠিক না ঠিক? ছিল মেডিকেল কলেজ, রাতারাতি কি হলো? বঙ্গবন্ধু কলেজ। এইভাবে করে বঙ্গবন্ধু 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 করতে করতে গোটা দেশের সব জায়গায় বঙ্গবন্ধু। তারপরে ওনারা বলতেন, এটা আমার আব্বার স্বপ্ন ছিল, এটা আমার আব্বার পরিকল্পনা ছিল, এটা আমার আব্বা করতে চেয়েছিল। তাহলে সব কাজ যদি আপনার আব্বার স্বপ্ন থাকে, তাহলে নিশ্চয়ই আপনি রাতের অন্ধকারে দিনের বেলায় বিমানে চড়ে পালাই যাবেন, ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল। স্বপ্ন ডেকে বাবায় বলে, মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়, তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা, অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কারোর সেজে ধার ধারে না, আমার কন্যা শেখ হাসিনা কারোর সেজে ধার ধারে না। দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা, অন্য কারো নয়। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো। সব বলো, স্বপ্ন বলতে বলো ভাই। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো। জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায়, মাগো এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায়।